أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে একটি নেক উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হবার তৌফিক দিয়েছেন। আজকে আমরা সূরা সাফের উপরে কথা বলবো এবং আনুষঙ্গিক আরও কিছু বিষয় রয়েছে। তো এরকম একটি নেক মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা বসার সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমরা আদায় করছি আমাদের নবীর উপর, যার মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনে হক আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা সাফ নাজিল হয়েছে উহুদ যুদ্ধের সমসাময়িক কালে। এই সূরার বিষয়বস্তুর মধ্যে একটা বিষয় হলো এরকম যে ঈমানের ব্যাপারে নিষ্ঠা এবং ঐকান্তিকতা। ঈমানের মধ্যে ভেজাল থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস। এর মধ্যে কোনো দেখানো, লোক দেখানো, রিয়া এসব থাকবে না। সম্পূর্ণ অর্থে সহিভাবে মনের থেকে যে বিশ্বাস, সেরকম একটা নিষ্ঠা সহকারে বিশ্বাস, খালেস বিশ্বাস, এইটা হচ্ছে সূরার আলোচ্য বিষয়ের মধ্যে একটা। এবং একমাত্র ঈমানের কারণেই আল্লাহ তাআলার হুকুম পালন করব, নেক আমলগুলো করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করব। এই রকম নিয়ত বিষয়ে কথা রয়েছে এখানে। 2 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো যে যারা দিনের জন্য অনেক বড় খেদমত আঞ্জাম দেওয়ার বুলি আওড়ায়, কাজের সময় পাওয়া যায় না, তাদেরকে তিরস্কার করা। এইরকম কিছু মানুষ ছিল যে তারা বলতো যে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটা, সেটা জানতে পারলে আমরা সেটা করতাম। পরে যখন তাদেরকে জানানো হয়েছে তখন আর তারা সেইটাই সাড়া দেয় না, এমন কিছু মানুষও ছিল। এর মধ্যে দুর্বল জেতা ইমানদার মানুষ, যাদেরকে মুনাফিক বলা যায় না, এরকম মানুষও ছিল। আর যারা মুনাফিক তারাও ছিল। তো এই ধরনের মানুষকে তিরস্কার করা এবং তাদেরকে সংশোধন করাটা হচ্ছে একটি আলোচ্য বিষয় অন্যতম। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পথে জীবন এবং সম্পদ কুরবানি করার জন্য উদ্বুদ্ধ করা। এক জায়গাতে আছে যে আমি কি এমন তেজারতের কথা বলবো যেটা তোমাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দেবে, সেখানে হচ্ছে জানমাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জেহাদের কথা বলা হয়েছে। তো সেই জন্য একটা বিষয় হলো এরকম যে আল্লাহর পথে জীবন এবং সম্পদ কুরবানি করার জন্য উদ্বুদ্ধ করা, এটা হলো একটি আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। এরপরে দুর্বল জেতা মুমিনদেরকে তিরস্কার করে তাদেরকে সংশোধন করা, মুনাফিকদের তিরস্কার করা, খাঁটি ঈমানের দিকে আহ্বান করা। এরপরে 6 নম্বর হলো বানি ইসরাইল তাদের নবী মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছে, মুসলমানগণও সেরকম আচরণ না করে সে বিষয়ে সতর্ক করা। আল্লাহ তাআলা বলছেন যে লা তাকুনু কাল্লাদিনা কি জানো, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের মতো হয়েও না। আর হচ্ছে ঈসা আলাইহিস সালামের উম্মতেরাও তার সাথে বিরোধিতা করেছে, হত্যার চেষ্টাও করেছে। তো এরকম বানি ইসরাইলের মতো হয়েও না, যারা হচ্ছে নবীদের সাথে অবাধ্য আচরণ করেছে, এরকম হয়েও না। এরপরে আল্লাহ তাআলা একটি চ্যালেঞ্জ উল্লেখ করেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানরা যতই বিরোধিতা করো না কেন, আমি যে আলো জ্বালিয়েছি সে আলোকে আমি পূর্ণতা দিবই, এতে তোমরা যতই বিরোধিতা করো ঠেকাইতে পারবে না। তো এই কথাটা এরকম একটা প্রেক্ষাপটে বলা হয়েছে, আমরা আগেই বলে নিলাম যে এটা হলো সূরা উহুদ যুদ্ধের সমসাময়িক কালে এটা নাজিল হওয়া। উহুদ যুদ্ধে মুসলমানদের ক্ষয়ক্ষতি হয়েছিল, কি যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেই ক্ষয়ক্ষতি দেখে হচ্ছে যারা ইসলামের ধ্বংস কামনা করে তারা একটু মনে মনে উৎসাহিত বোধ করতেছিল যে মুসলমানরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, এইবার আশা করা যায় মুসলমানদেরকে কি করা যাবে, একদম সমূলে বিনাশ করে দেওয়া যাবে। সুতরাং তারা এখানে ওখানে নানান রকমের আক্রমণ শুরু করেছিল। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা যতই হচ্ছে তোমাদের কথা দিয়ে, শত্রুতা দিয়ে, এই যে বলা হয়েছে না যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফু দিয়ে, এই মুখের ফুকে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলছে যে মুখ দিয়ে যে ইসলামের নিন্দা করে, এর বিরুদ্ধে যে খারাপ প্রচারণা চালায়, এই প্রচারণা চালায় আল্লাহ তাআলার দিনকে বন্ধ করতে পারবে না, ঠেকাইতে পারবে না। তো মুখের এই যত রকমের কথা আছে, মুখের আমল, সেটাকে ইউতফিউ ফু দেওয়া বলা হয়েছে। তো এরকম মুখের ফু, আর আরেকটা অর্থ তো এরকম হইতে পারে যে ফু দিয়ে, আমি যদি এখন এই কারেন্টের এই লাইটটাকে ফু দিয়ে নেভানোর চেষ্টা করি, এটা কি কোনো ওয়াইজ বুদ্ধি হবে? তো আল্লাহ তাআলা যে বাতি জ্বালাচ্ছেন সেই বাতি তো ওই রকম হালকা ঠুনকো বিষয় না যে তুমি যা কিছু বলবো আর হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো তোমাদের এই চেষ্টা যে একটা অমূলক, একটা দুর্বল চেষ্টা, এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন মুখের ফুৎকারে আল্লাহর আলো নেভানো যাবে না।
এটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন। তো সেই চ্যালেঞ্জ যখন হচ্ছে এই আয়াতটি নাজিল হলো, তখন কিন্তু ইসলাম পরিপূর্ণরূপে শত্রুদের ঝুঁকির থেকে মুক্ত হয়নি। তখনও তারা আশা করতেছে, কামনা করতেছে যে একদিন সবাই মিলে একজোট হয়ে আক্রমণ করলে মুসলমানরা নিঃশেষ হয়ে যাবে, এরকম একটা আশা ভরসা তারা সামনে দেখতেছিল। পরে আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ তখনও দিয়ে রাখলেন, কিন্তু তারপর থেকে ওরা যতই চেষ্টা করুক না কেন আর কমাইতে তো পারেই নাই। আর ইসলাম শুধু বিস্তার লাভ করেছে আর বিজয় লাভ করেছে। করতে করতে ইসলাম একটা পরিপূর্ণ বিজয়ী শক্তি হিসাবে, অপ্রতিরোধ্য শক্তি হিসাবে দাঁড়িয়ে গেছে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে আরও একটা বিষয় হলো, দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করতে হলে কি লাগবে? লাগবে হচ্ছে খাঁটি মনে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান লাগবে, আর জানমাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা লাগবে। জানমাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ এবং ঈমানটা হতে হবে খাঁটি। এই দুটো জিনিস যদি থাকে, আল্লাহ তাআলা বলছেন তারাই সফলতা পাবে। সফলতা হচ্ছে আখিরাতের সফলতাটা কি? আখিরাতে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। সফলতার এক নম্বর ধাপ কি? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওই যে জিহাদ ফি সাবিলিল্লাহ, জানমাল দিয়ে, তারপর ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ খাতা মাফ করে দেবেন। আর কি করবেন? হচ্ছে দোজকের আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দেবেন। দোজকের আযাব থেকে, তুনজিকুম মিন আযাবিন আলিম, দোজকের আযাব থেকে মুক্তি দিয়ে দেবেন। এবং জান্নাত, চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এই জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। এটা হলো আখিরাতের সফলতা এবং এটাই হচ্ছে ফাউজুল আজিম, এটাই কি সবচেয়ে বড় সফলতা। হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিগণের মতো মুসলমানদেরকে আল্লাহ তাআলার আনসারুল্লাহ হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এটা হলো 10 নম্বর পয়েন্ট, যে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণকে বলছেন যে তোমরা ওই ঈসা আলাইহিস সালামের হাওয়ারিগণ যেরকম তাকে সাহায্য করার জন্য লাব্বাইক বলেছিলেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর আনসার, তো তোমরা এরকম নাহনু আনসারুল্লাহ হয়ে যাও, আমরা আল্লাহর সাহায্যকারী, এই রকম হয়ে যাও। তো এইভাবে বিষয়গুলো আসছে সূরা সাফের মধ্যে। এখন সূরার মূল অংশের মধ্যে আমরা যাচ্ছি। বিষয়বস্তু সংক্ষেপে একটু টাচ করার পরে, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তাসবিহ করে আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সবই আল্লাহর কি করে? তাসবিহ করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, তিনি মহাজ্ঞানী, তিনি পরাক্রমশালী, তিনি মহাজ্ঞানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যে এই কাজ তোমরা নিজেরা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এইটুকুর লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এইটুকুর তাফসির, শুধু এইটুকু আমি তাফসির ইবনে আব্বাস থেকে নিয়ে আসছি, অন্য জায়গাগুলোতে এভাবে কোট করি নাই। তো লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তাফসির ইবনে আব্বাসের মধ্যে বলা হয়েছে লিমা তাতাকাল্লামুনা বিমা লা তা'মালুনা বিহি, লিমা তাতাকাল্লামুনা, কালাম করো, কথা বলো, কেন সেরকম কথাবার্তা বলো যে এই জিনিসটা লা তা'মালুনা বিহি, যেটা আমলে বাস্তবায়ন করো না। ওয়া যালিকা ইন আন্নাহুম ক্বালু লাউ না'লামু ইয়া রাসূলুল্লাহ, তো এই কথাটার প্রেক্ষাপট কি? এই যে তোমরা এমন কথা কেন বলো যা করো না, এটা কখন কিভাবে বলেছিলেন? এই কথাটার প্রেক্ষাপট এখানে সংক্ষিপ্ত, যদিও তাফসির ইবনে আব্বাস খুব সংক্ষিপ্ত, তারপরেও এখানে এই কথাটুকু তুলে নিয়ে আসা হয়েছে। সেটা হচ্ছে ওয়া যালিকা আন্নাহুম ক্বালু, এই সাহাবীদের মধ্যে কেউ কেউ এরকম বলতো, লাউ না'লামু, যদি আমরা জানতাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহি, আইয়ু আমালিন, কোন আমল, আহাব্বু অধিক প্রিয়, ইলাল্লাহ আল্লাহর কাছে, লাফাআলনাহু, সেটা যদি জানতে পারতাম তাহলে অবশ্যই সেটা করতাম, লাফাআলনাহু, সেটা অবশ্যই করতাম। ফাদাল্লাহুমুল্লাহু আলা যালিক, ফাদাল্লাহুমুল্লাহু আলা যালিক, তো কোনটা সবচেয়ে বেশি ভালো প্রিয় আমল আল্লাহ তাআলা সেই বিষয়ে ইঙ্গিত করলেন। দাল্লা মানে ইঙ্গিত করলেন, আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে এই আমলটা হচ্ছে আমার কাছে প্রিয়। সেটা কিভাবে বুঝালেন? ওয়াকালা, তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা তেজারাতের কথা বলবো
যেটা হচ্ছে তোমাদেরকে নাজাত দেবে, তুনজিকুম নাজাত দেবে। এই নাজাত দেবের পরেই তাফসিরে ইবনে আব্বাসে ওই নাজাত দেবের একটু ব্যাখ্যা আছে, তুনজিকুম ফিল আখিরা, নাজাত দেবে কোথায়? ফিল আখিরা, আখেরাতে নাজাত দেবে। মিন আযাবিন আলিমিন, মর্মন্তুদ শাস্তি থেকে। আলিমিনের তাফসিরে দিয়েছে ওয়াজিইন, যেটা কষ্টদায়ক, ব্যথাদায়ক আযাব থেকে তোমাদেরকে বাঁচাবে। ইয়াখলুসু, যার সেই ব্যথা পৌঁছে যায়, ইয়াখলুসু ওয়াজউহু, ওই ব্যথা পৌঁছে যায় ইলা কুলুবিকুম, একেবারে অন্তরের গহীনে পৌঁছায় যায়, কলবের মধ্যে পৌঁছায় যায়। তাত্তালিউ আলাল আফইদা, ওই যে সূরা হুমাজার মধ্যে আছেন এমন আগুন, যে আগুনের কষ্ট মানুষের শুধু বাইরের আবরণ পুড়ায় না, একদম অন্তর পর্যন্ত জ্বালায় দেয়। তো এইরকম ইয়াখলুসু ওয়াজউহু, যার কষ্ট পৌঁছে যায় ইলা কুলুবিকুম, একদম কলবের ভিতরে পৌঁছায় যায়। ফামাকাথু বাদা যালিকা, এইটুকু বলার পরে এই এমন একটা তেজারতের কথা বলবো যেটা তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচাবে। এইটুকু বলার পরে ফামাকাথু বাদা যালিকা মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু সময় চেয়েছিলেন আল্লাহ রসুল ততটুকু সময় চুপ করেছিলেন, বলেন নাই যে সেই তেজারতটা কি, কোন তেজারত করলে তোমরা আখেরাতে নাজাত পেয়ে যাবে, সেটা কয়েকদিন বলেন নাই, না বলে চুপ ছিলেন। তারপরে লাম ইউবাইয়িন, তিনি বয়ান করেন নাই লাহুম, তাদের জন্য মাহিয়া, সেই আমলটা কোনটা, সেই তেজারত কোনটা, যেই তেজারত করলে পরকালে আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়, সেই তেজারত কোনটা তিনি বলেন নাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ফাকলু, তারপরে একদিন ওই সেই সাথীগণ যারা বলছিলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, সেটা যদি জানতে পারতাম তাহলে সেই আমল করতাম। ওই কথা তারা আবার একদিন বললেন, ফাকলু লাইতানা না আলামু, হায় আফসোস যদি জানতাম তাহলে কতই না ভালো হতো। লাইতানা না আলামু মাহিয়া লা নাবদুলু ফিহা আমওয়ালানা, সেইটা যদি জানতে পারতাম তাহলে লা নাবদুলু মানে ব্যয় করতাম, ক্ষয় করে দিতাম, শেষ করে দিতাম সেই আমলের মধ্যে, ফিহা ওই আমলের মধ্যে কি শেষ করে দিতাম, আমওয়ালানা আমাদের মাল ব্যয় করে দিতাম সেই আল্লাহর প্রিয় আমলের মধ্যে। আমওয়ালানা ও আনফুসানা, শুধু মাল দিয়েই ক্ষান্ত হতাম না, জানও দিয়ে দিতাম। ওয়া আহলিনা, যদি পরিবার দেওয়া লাগতো পরিবারও নিঃশেষ করে দিতাম সেই আমলের ভিতরে। ফাবায়্যানাল্লাহু তাআলা লাহুম, তারপরে আল্লাহ তাআলা সেই প্রিয় আমলের বয়ান করলেন, যে আমল করলে পরকালে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা যাবে আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হবে, আল্লাহ তাআলা খুব ভালোবাসবেন, সেই আমলের কথা আল্লাহ তাআলা বললেন। বায়্যানাল্লাহু তাআলা লাহুম ফাকালা, আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই আমলের জন্য প্রথম কাজ হবে যে তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে কি করবা, ঈমান পোষণ করবা। তারপরে এইটুকুর পরে আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে তাফসীর ইবনে আব্বাসে, তাস্তাকিমুনা আলা ঈমানিকুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনবা। এদের তো আহ্বান করার সময় বলা হয়েছিল যে হে ঈমানদারগণ, তোমাদেরকে এমন আমলের সুসংবাদ দেব যেই আমল তোমাদেরকে কি করবে, কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচাবে। তো এই কথাটা কাদের সাথে বলা ছিল, ঈমানদারদের সাথেই বলা হচ্ছিল। আবার তাদেরকেই আবার বলা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান রাখবা। তো এই জায়গাটাতে এই ইবনে আব্বাস এই ব্যাখ্যা দিচ্ছেন, তাস্তাকিমুনা আলা ঈমানিকুম, তোমরা যে ঈমান গ্রহণ করেছো তার উপরে তাস্তাকিমুনা, ইস্তিকামত থাকা, দৃঢ় পদে প্রতিষ্ঠিত থাকা, নড়বড়ে অবস্থায় না, এখন আছি বিকালে নাই, সকালে আছি বিকালে নাই, রাত আছে দিনে নাই, এরকম না, নড়বড়ে হলে হবে না, একদম মজবুত হয়ে থাকতে হবে, একদম নড়াচড়া নাই, মনের দিক থেকে শক্তি নিয়ে হিম্মতের সাথে থাকতে হবে। তাস্তাকিমুনা আলা ঈমানিকুম, ঈমানের উপরে ইস্তিকামত থাকবে, মজবুতভাবে প্রতিষ্ঠিত থাকবে। ঈমানিকুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমানে দৃঢ় থাকবে। এরপরে কি, দৃঢ় অবস্থায় থাকার পরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ঈমানের পরে কি, জিহাদ ফি সাবিলিল্লাহ আসো, তাহলে সেটা হবে কি আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল, সবচাইতে প্রিয় আমল। তো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই ফি সাবিলিল্লাহ তাফসীর করা হয়েছে ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা যখন যে আদেশ করবে সেই আদেশের কাছে কি করতে হবে, মাথা নত করে দিতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, কোনো রকমের আপত্তি, কোনো রকমের বিরোধিতা করা, কোনো রকমের এখন না তখন এরকম করার কোনো সুযোগ নাই, শুনতে হবে আর মেনে নিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের কাছে আত্মসমর্পণ করা। তাআতিল্লাহ বি আমওয়ালিকুম, তোমরা সেই যুদ্ধ জিহাদ করবে মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জান দিয়ে। তো এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল আয়াত ফাবতালাউ, আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করলেন যে জানমাল দিয়ে যুদ্ধ করতে হবে, এইবার ওই বেটারা গেল পরীক্ষায় পড়ে, ফাবতালাউ
তারা পরীক্ষার মধ্যে পড়ে গেল। ফবতালাউ লিযালিকা ইয়াউমা উহুদিন, এই পরীক্ষাটা কোথায় পড়লো? উহুদের দিনে তাদের এই পরীক্ষাটা হলো। যালিকা ইয়াউমি উহুদিন ফাফাররু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মধ্যে অনেকেই কী হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাররা ইয়াফিররু ফেরারান, পালায়ে যাওয়া, পালায়ে গেল, ভেগে গেল, দূরে সরে গেল, মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছ থেকে। ফালাহামা আলা যালিক, ফালামাহুম আলা যালিক, লামা হলো নিন্দা করা। লামাম কী যেন আছে, কলবন সালিম, তারপরে কলব মুতমাইন, আর কলবে একটা আছে যেটা হলো যে সূরা কিয়ামার মধ্যে বলা হয়েছে, ফালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। হ্যাঁ, লাওয়ামা, এই লাওয়ামা হলো নিন্দা করা, তিরস্কার করা। ফালামাহুম, তাদেরকে তিরস্কার করা হলো আলা যালিক, এই যে যুদ্ধে যে যায় নাই, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য নিন্দা এবং তিরস্কার নাযিল হলো। ফাকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা করো না সেটা বলো কেন? খুব প্রিয় আমলের সুযোগ পাইলে সেটা করব, আর প্রিয় আমল যখন জানানো হলো তখন করলে না, প্রিয় আমল যখন জানানো হলো তখন করলে না, এটা কেন করলে? লিমা তা'উদুনা মা লা তুওয়াফুন, লিমা তা'উদুনা মা লা তুওয়াফুন, কেন এমন ওয়াদা করো, কেন এমন ওয়াদা করো যেই ওয়াদা তোমরা পুরা করো না। ওয়া তাতাকাল্লামুনা বিমা লা তা'মালুনা, আর যেই কাজ তোমরা করবে না সেই কাজ কেন বলো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আচ্ছা, এই আয়াতের সাথে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই আয়াতের সাথে সূরা নিসার ৭৭ নম্বর আয়াতটিও আমরা মিলিয়ে পড়তে পারি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই আয়াতের সাথে সূরা নিসার ৭৭ নম্বর আয়াতটা আমরা একটু মিলিয়ে পড়তে পারি। আল্লাহ তাআলা সেখানে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফফু আইদিয়াকুম, তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে বলা হয়েছিল যে তোমরা হস্ত সংবরণ করো? এর মানে কি, আক্রমণ টাক্রমণ করার দরকার নাই, একটু হস্ত সংবরণ করো, একটু ধৈর্য ধরো, যুদ্ধ এখনই করতে যাওয়ার দরকার নাই। কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা, সালাত কায়েম করতে থাকো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দিতে থাকো, এরকম আমল করতে থাকো। তারা তখন যুদ্ধের জন্য খুব অস্থির হতো যে আল্লাহ তাআলা আমাদের যুদ্ধের অনুমতি কেন দিচ্ছেন না? যুদ্ধের অনুমতি দিলে আমরা জিহাদ করব, এরপরে হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে বিরাট সওয়াবের মালিক হব, বিরাট প্রিয় পাত্র হব, মেলা কিছু হব। তো এটা আল্লাহ তাআলা কেন অনুমতি দিচ্ছেন না? আল্লাহ তাআলা অনুমতি দিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা একটু ধৈর্য ধরো, এখনই আক্রমণে যাওয়ার দরকার নাই, তোমরা সালাত কায়েম করতে থাকো, যাকাত আদায় করতে থাকো, করতে থাকো। তারপরে ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, পরে যখন কিতাল ফরজ হয়ে গেল, ইদা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কা খাশিয়াতিল্লাহ, তখন এই যে যারা যুদ্ধের জন্য খুবই অস্থির হয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা দল ইয়াখশাউনান নাস, তারা ভয় করতে লাগলো কাকে? মানুষকে, মানুষকে ভয় করতে লাগলো। কেমন ভয়? কা খাশিয়াতিল্লাহ, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করতে লাগলো মানুষকে। অথবা আও আসাদ্দা খাশিয়া, এমনকি আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করতে শুরু করলো। ওয়া ক্বালু, আর তারা বলতে লাগলো, রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, তখন তারা বলতে লাগলো, আল্লাহ তুমি এই কিতাল এত তাড়াতাড়ি কেন ফরজ করে দিলে? লাউলা আখারতানা ইলা আজালিন করিবিন, অল্প একটু সময় যদি একটু বিলম্বিত করে ফরজ করতে, তাহলে আমরা আর একটু আরামে কয়দিন ইবাদত বন্দেগী করে নিতাম, একটু প্রস্তুতি নিয়ে নিতাম, ইমানটা মজবুত করে নিতাম। অনেকে আছে না, যাই ইমান ঠিক হয়নি এখনো, ইমানটা আর কয়দিন মজবুত করে নেই, তো মজবুত করে নিতাম, তারপরে হলো যুদ্ধ করতাম। লিমা লাউলা আখারতানা ইলা আজালিন করিবিন কুল মাতাউদ দুনিয়া কালিল, হে আল্লাহর রাসূল, আপনি ওদেরকে বলেন যেই যুদ্ধকে ভয় পাচ্ছে, যেই যুদ্ধকে একটা মৃত্যুর মতো মনে করতেছে, সেই যুদ্ধকে এড়িয়ে দুনিয়াতে কিছুদিন সুখ শান্তি আল্লাহ তাআলার নিয়ামত একটু ভোগ করে নিতে চাচ্ছে, সেই জন্যই তো বেঁচে থাকতে চাচ্ছে, নাকি আর কোনো কারণে? তো যেই জীবনটাকে উপভোগ করার জন্য তারা বেঁচে থাকতে চাচ্ছে, তুমি বলো হে আল্লাহর রাসূল, কুল মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়ার যে ভোগ্যপণ্য, ভোগ্য সামগ্রী, এটা হচ্ছে কলিল, কলিল মানে অল্প, খুবই সামান্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা, আর আখিরাত, তোমরা যদি এখন আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার হুকুম পালন করো, সেখানে যুদ্ধ জিহাদ করা লাগলে তাও করবা, নামাজ তো পড়বা, যাকাত তো দিবা, আর যত আমল আল্লাহ তাআলার আছে সেগুলো তো করবাই। এগুলো করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে যদি আখিরাতে যাও, তাহলে সেখানে যে নিয়ামত আছে সেটা কি? এই দুনিয়ার যে সমস্ত ভোগের কথা তোমরা ভাবছো, যে সমস্ত আরাম-আয়েশের কথা ভাবছো, এই সমস্ত আরাম-আয়েশ বিলাসিতার চাইতে আখিরাতে আল্লাহ তাআলা অনেক উত্তম বিলাসিতার ব্যবস্থা করে রাখছেন। ওয়াল আখিরাতু খায়রুন, সে আল্লাহ তাআলা যেটা রাখছেন সেটা ভালো। এটা কারা পাবে? লিমানিত তাকা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে না আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশ পালন করে আল্লাহর ভয়ে,
তো আল্লাহ তাআলার ভয়ে তার হুকুমগুলো পালন করতে থাকে, নিষিদ্ধ জিনিসগুলো বর্জন করতে থাকে, এই ব্যক্তি হলো মুত্তাকি। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্থায়ী এবং দুনিয়ার চাইতে বহু, বহু গুণে শ্রেষ্ঠ বিলাসিতার ব্যবস্থা, আনন্দের ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থা তৈরি করে রেখেছেন ওই মুত্তাকির জন্য। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আর তোমরা যে আমল করো সেই আমলে আল্লাহ তাআলা সামান্যতম জুলুমও করবেন না। তোমাদের আমলকে নষ্ট করবেন না, প্রতিদান দিতে তিনি কার্পণ্য করবেন না। তো এই আয়াত থেকে আমরা ৩ টা অর্থ পাই। একটা হচ্ছে যে ১ম এ লোকেরা নিজেরাই যুদ্ধ করার জন্য অস্থির হয়ে পড়েছিল। বারবার বলত আমাদের উপরে জুলুম করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, অথচ আমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হচ্ছে না। আমাদেরকে অনুমতি দিলে আমরা এই সমস্ত জুলুম নিপীড়নের জবাব দিতাম, আমরা যুদ্ধ করতাম। এই হলো এক অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যতদিন নামাজ, রোজা এবং এই ধরনের নির্ঝঞ্ঝাট ও ঝুঁকিহীন কাজের হুকুম ছিল এবং যুদ্ধ করে প্রাণ দান করার প্রশ্ন সামনে আসেনি, ততদিন এরা খাঁটি দিনদার, ঈমানদার ছিল। কিন্তু যখন সত্যের জন্য প্রাণ উৎসর্গ করার কাজ শুরু হলো, তখন তারা ভীত, আতঙ্কিত হয়ে পড়ল। যতক্ষণ নামাজ পড়ার ব্যাপার ছিল তারা নামাজ পড়ত এবং নামাজ দেখে যদি কারো কোনো লোকের ঈমান কেউ বিচার করে তাহলে দেখবে যে এরা পাকা ঈমানদার। যখন জাকাত দেওয়ার প্রশ্ন ছিল তারা জাকাতও দিয়েছে। সেটা দিয়ে যদি কেউ মনে যাচাই করে যে আসলে এই লোকগুলো তো জাকাতও দিয়েছে, তাহলে কি ঈমানদার কিরকম? তো ভালো, জাকাতে পাস। জাকাতে পাস, নামাজেও পাস। তো এরা ভালো ঈমানদার। কিন্তু যখন আল্লাহর দ্বীনের জন্য জান দেওয়ার প্রশ্ন আসলো, তখন ফেল। ওই প্রশ্নে ফেল। এইরকম হয়ে গেল। এই হলো একটা বিষয়। আর তৃতীয় একটা অর্থ আছে, ১ম এ তো লুটপাট করার ও নিজের স্বার্থোদ্ধারের জন্য তারা লড়াই করেছে। এই আরবের যে সমস্ত লোকজন ঈমান গ্রহণের আগে তারা ওই সময় যে মারামারি কাটাকাটি করত না? করত। এবং লুটপাটও করেছে। এই লুটপাট করতে যে গন্ডগোল করা লাগে নাই? মানুষের জীবন যায় নাই? তো লুটপাট করতে যে জীবন দিতে পেরেছে, আর আল্লাহর হুকুমের জিহাদের জন্য জীবন দিতে তারা ভয় পাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো আসলেই খুবই আশ্চর্যজনক এবং নিন্দনীয়। লিমা তাকুলুনা মা লা তাফআলুনের সাথে সূরা মুহাম্মদের ২০ নম্বর আয়াতটাও আমরা একটু পড়ে নিতে পারি। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে, ওয়া ইয়াকুলুল লাযিনা আমানু লাউলা নুজিলা সূরা ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফিহাল কিতালু রাআইতাল লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহিম মিনাল মাউতি ফাআওলা লাহুম। এই জায়গাতেও দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন তাদের কথা, যে তারা বলছে আমাদের কাছে কেন এমন সূরা নাজিল হচ্ছে না। যে তারপরে হচ্ছে বিষয়টা এখানে উল্লেখ নাই। তারপরেও এর মিনিং হচ্ছে যে সেই সূরাতে জিহাদের বিধান থাকবে। এরকম জিহাদের বিধান সম্বলিত সূরা কেন নাজিল হচ্ছে না? পরে যখন আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন ফাইজা উনজিলাত সূরাতুন, অতঃপর যখন সূরা নাজিল হলো মুহকামাতুন। মুহকামা মানে কি? যেখানে স্পষ্ট করে বুঝাই দেওয়া হয়, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে অসুবিধা হয় না। একদম সুস্পষ্ট অর্থসম্পন্ন আয়াতে মুহকামা নাজিল হলো এবং তার ভিতরে যুকিরা ফিহাল কিতাল, কিতালের বিধান তার মধ্যে আছে, এরকম সূরা নাজিল হলো। তখন এই যে যারা যুদ্ধ জিহাদ করবে বলে খুবই আগ্রহ প্রকাশ করতেছিল, তারা এখন কি হয়ে গেল? তাদের মধ্যে অনেকে রাআইতাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরের মধ্যে মারজ ছিল, ব্যারাম ছিল, রোগ ছিল, অসুখ ছিল, এই ব্যারামী লোকজনগুলা, কলবের ব্যারাম, এই ব্যারামের লোকজনগুলা কি করল? ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউতি ফাআওলা লাহুম। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এমন করে তাকাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাকছেন। আর ওরা এমন করে তাকাচ্ছে মনে হচ্ছে লোকটা মত্তি লাগেছে। মত্তি লাগেছে, জাকানদানি শুরু হয়ে গেছে। হ্যাঁ? আজরাইল ফেরেশতা মানে সামনে চলে এসেছে, চোখ মুখ উল্টা গেছে। এইরকম ঘোলা চোখে তাকাচ্ছে। এই ঘোলা চোখে তাকাচ্ছে। জিহাদকে তারা এতই ভয় পায়। তারপরে বলা হচ্ছে ফাআওলা লাহুম। এই সমস্ত লোকজনের জন্য আফসোস। এই সমস্ত লোকজনের জন্য আফসোস। তাহলে দেখা গেল যে ওরা নামাজ রোজায় পাশ করার পরেও জিহাদে ফেল করার পরে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে নিন্দা করতেন, বলছে তাদের জন্য আফসোস। অর্থাৎ সেই সময় মুসলমানরা যে পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল এবং ইসলাম ও মুসলমানদের সাথে কাফেরদের যে আচরণ ছিল, তার কারণে যুদ্ধের নির্দেশ আসার পূর্বেই মুসলমানদের সাধারণ মতামত ছিল এরকম যে এখন আমাদের যুদ্ধের অনুমতি পাওয়া উচিত। ওই সময় মুসলমানদের দিক চারদিক থেকে তারা হচ্ছে শত্রুতায় একদম মানে উঠে পড়ে লাগছিল। তখন মুসলমানদের মধ্যে মনের মধ্যে এরকম একটা ব্যাকুল চিন্তা ছিল যে আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিলেই আমরা যুদ্ধ করব। কিন্তু যখন যুদ্ধের অনুমতি এসে গেল তখন বিচার হয়ে গেল, বাছাই হয়ে গেল যে কারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার হুকুমে সব রকমের কাজে সাড়া দিতে পারে আর কারা শুধু আরামের কাজগুলোকে সাড়া দিতে পারে। অনেকে বলে না যে মিষ্টি খাওয়ার সুন্নাত পালন করতে পারি, কিন্তু কাজের কাজ যেখানে বিপদ আছে সেই সুন্নাত পালন করতে পারে না। এরকম লোকের সংখ্যাও কিছু ছিল, সেগুলো বাইর হয়ে আসলো। তো একটি হাদিস এখানে আমরা নিয়ে এসেছি। হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একথা বলতে শুনেছি যে কিয়ামত দিবসে এক লোককে উপস্থিত করা হবে।
অথবা তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কিয়ামত বড় একটা হাদিস, তার কিছু অংশ এখানকার প্রাসঙ্গিক যতটুকু ততটুকু আমি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, একজন সাহাবী বলছেন যে, কিয়ামতের দিন একটা লোককে উপস্থিত করা হবে অথবা তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ফলে তার পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে যাবে। নাড়ি-ভুড়ি বের হয়ে যাবে, ফলে তার পেটের নাড়ি-ভুড়ি বের হবে। এরপরে গাধা যেমন চাকির চারপাশে ঘোরে। তাহলে আমি এটাই বুঝতেছি, আমাদের এই আমরাও ছোটবেলায় দেখেছি যে তেল ভাঙানোর জন্য কলুরা গরু দিয়ে ঘোরাইতো। তো এইরকম চাকি দিয়ে ওখানে হয়তো এই গাধা দিয়ে চাকি ঘুরায়ে তার থেকে মনে হয় আটা বানানোর একটা সিস্টেম সেই সময় চালু ছিল। তো উনি এখানে দৃষ্টান্ত দিচ্ছে এরকম যে গাধা যেমন চাকির চারপাশে ঘোরে, অনুরূপভাবে সে এগুলো নিয়ে ঘুরতে থাকবে। নাড়ি-ভুড়ি বাইর হয়ে গেছে, নাড়ি-ভুড়ি এক জায়গায় আটকায় আছে। আর সে নাড়িকে দড়ির মতো ধরে, দড়িতে বাঁধা গরু যেমন আছে খুঁটির সাথে ঘোরে, ঐরকম নাড়িকে নিয়ে সে কি করবে? ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এই দেখে জাহান্নামীরা তার চারপাশে এসে একত্রিত হবে। ওর এই অবস্থা দেখে, এইটা একটা এক্সেপশনাল। অন্য জাহান্নামীদের এই অবস্থা হয়নি। ওর ঐরকম হইছে। সেইজন্য অন্য জাহান্নামীরা তার কাছে এসে একত্রিত হবে এবং তাকে বলবে, "হে অমুক, তোমার কি হয়েছে? তুমি কি ভালো কাজের আদেশ দিতে না এবং মন্দ কাজ হতে দূরে থাকতে বলতে না? তুমি তো আমাদেরকে ভালো কাজের আদেশ করতে, মন্দ কাজে নিষেধ করতে। তুমি তো ভালো বলেই আমরা জানি। তোমার আজকে দোজখে এই অবস্থা কেন?" জবাবে সে বলবে, "হ্যাঁ, আমি ভালো কাজের আদেশ দিতাম, কিন্তু স্বয়ং তা পালন করতাম না। অন্যদেরকে ভালো কাজের আদেশ দিতাম, সেই ভালো কাজ আমি করতাম না। এবং মন্দ কাজে বাধা দিতাম, কিন্তু নিজেই আবার সেই কাজ করতাম। এইজন্য এই দশা।" এরপরে ৪ নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। কাদেরকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। আল্লাহর রাস্তায় যারা কিতাল করে, যুদ্ধ করে সারিবদ্ধভাবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সারিবদ্ধভাবে লাইন ধরে এমনভাবে যুদ্ধ করে সেগুলো প্রাচীরের মতো লাগে। কিরকম প্রাচীর? মনে হচ্ছে যেন সীসা দিয়ে বানানো প্রাচীর। আমরা হলো ইট আর সিমেন্ট দিয়ে, নাকি সিমেন্ট আর বালি দিয়ে ইটের গাঁথুনি দিয়ে দিই। যেন ইট খুব ভালো গাঁথনি হলে ইটকে খোলাই যায় না, ভালো গাঁথনি হলে। হাতুড় দিয়ে বাড়ি দিলে ইট আস্ত নামে না। কি হয়? ভাইঙে চুরে চলে যায়। আস্ত ইট নামানো যায় না। তো সীসা দিয়ে গলানো প্রাচীরের মতো যারা আল্লাহর রাস্তায় অটুটভাবে মজবুত হয়ে যুদ্ধ করে, এই মজবুত লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসার কাজ এরা জানতে চেয়েছিল। আল্লাহ তাআলা ভালোবাসার কাজের সন্ধান দিলেন। তো আল্লাহ তাআলার মহব্বতের বাণী, তারা বিচ্ছিন্নতা বা বিশৃঙ্খলার শিকার হয় না। যারা আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যেয়ে তারা কি হবে না? বিচ্ছিন্ন হবে না, আলাদা হবে না, নিজেদের মধ্যে দুর্বলতা প্রকাশ করবে না। শত্রুর বিরুদ্ধে তাদের অবস্থা হবে সুদৃঢ় দেয়ালের মতো। সুদৃঢ় দেওয়ালের মতো তাদের অবস্থান হবে। তারা পলায়নপর মানসিকতা রাখবে না। কোনো বাহিনী ততক্ষণ পর্যন্ত মজবুত দেওয়ালের মতো ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করতে পারবে না, যতক্ষণ না তাদের, যারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে আল্লাহর পথে লড়াই করে। যারা জেহাদের আদেশ কার পক্ষ থেকে এসছে? এর ফজিলত কি? না করলে ক্ষতি কি? এই সমস্ত সমঝ বুঝ যার নাই, আন্দাজে হুজুগে পড়ে আইছে, সে হচ্ছে একদম অটুটভাবে থাকতে পারবে না। সে হঠাৎ করে আসবে, হঠাৎ করে দৌড় মারবে। সেইজন্য ভালো বুঝ থাকা দরকার। আল্লাহ তাআলার আদেশ সম্পর্কে জ্ঞান থাকা দরকার। এর পালনের উপকারিতা, না পালনের অপকারিতা, এই সম্পর্কে জ্ঞান থাকলে সে হচ্ছে সবচাইতে সুন্দরভাবে, মজবুতভাবে এই আমলটা করতে পারবে। যারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলার পথে লড়াই করে, আকীদা, বিশ্বাস এবং লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ঐক্য না থাকলে হবে না। আমার বিশ্বাস কি এবং আমি যেতে চাই কোথায়? এইটা আমি যেতে চাই আল্লাহ তাআলার কাছে পরকালে। সেখানে আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে হলে আল্লাহ তাআলা এই আমলকে শর্ত করেছেন। তাহলে আমার সেই বুঝ না থাকলে আমি এই এই পথে অবিচল থাকতে পারবো না। পরস্পরের উপরে আস্থা থাকা লাগবে। আমরা যারা মুজাহিদ, তারা যদি একজন আরেকজনকে মনে করি কি যে ও সোজা পেলে দৌড় মারবেনি, ওর সাথে আমার দাঁড়ানো হচ্ছে না। আবার আমার ব্যাপার আরেকজন মনে করছে কি ও আসলে কাজের কাজ না, খানিক পর কোথায় পালায় যাবে ঠিক নাই। তো সবাই যদি একজন আরেকজনকে আস্থায় নিতে না পারে, তাহলে যুদ্ধ মজবুতভাবে করতে পারবে না। সবাই মনে করবে কি যে আমার পাশে সে জান প্রাণ উজাড় করে দিয়ে আমার পাশে থাকবে। এরকমের একটা পারস্পরিক আস্থা থাকতে হবে। নৈতিক চরিত্রের উন্নত মান। আমাদের জানি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে আদেশ করতেন যুদ্ধের মাঠেও তারা সেটা ভোলেন নাই। যার উপরে আক্রমণ করতে নিষেধ করা হয়েছে আক্রমণ করে নাই। যেই কাজ করতে নিষেধ, নারী শিশুদেরকে আক্রমণের টার্গেট বানাইতে নিষেধ করা হয়েছে, করে নাই। তো এইভাবে করে আমরা জানি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আ বহু জায়গাতে এরকম প্রমাণ রেখেছেন যে শত্রু খুব কবজার মধ্যে চলে আসছে। তারপরেও
তার মধ্যে এমন কিছু লক্ষ্য করা গেছে যে আসলে এই অবস্থায় মারা ঠিক না। ওই যে কে একজন থুতু নিক্ষেপ করেছিল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মনে হলো এখন যদি মারি তাহলে হবে কি সেটা ব্যক্তিগত আক্রোশ থেকে হচ্ছে। তো ব্যক্তিগত আক্রোশ থেকে তো কাউকে মারার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই। পাঠাইছে তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জিহাদের জন্য, সেখানে আল্লাহ তাআলার কালেমাকে বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছেন। তো এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে শত্রুকে হত্যা করা এটা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সেটাই করেছেন। এইভাবে করে আ আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য খুবই জ্ঞান দরকার আছে, আকীদার খলুসিয়াত দরকার আছে এবং আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের শিক্ষা অনুযায়ী হওয়া দরকার রয়েছে আমল। মুনাফিকরা জিহাদ বিমুখ হয় কেন? আল্লাহ তাআলা বলেন, "যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব।" মানুষ হচ্ছে জিহাদ থেকে বিমুখ হয় কেন? জিহাদে গেলে কিসের ভয় আছে? মৃত্যুর ভয় আছে। জেহাদে গেলে যদি জীবিত ফিরে আসি তাহলে আহত হওয়ার ভয়ও আছে। তো যেখানে মৃত্যুর ভয় আছে আর আহত হওয়ার ভয় আছে, তার এগেইনস্টে বাড়ি বসে থাকলে ভোগ করা যাবে, আনন্দ করা যাবে। কি ভোগ করা যাবে? সেখানে বাড়িতে মহিলা আছে, বউ বাচ্চা নিয়ে আমি সংসার করতে পারবো আরামে, সেই একটা সুখ শান্তি আছে। তারপরে কনাতিরিল মুকান্তারা স্তূপীকৃত মেলা সম্পদ আছে, সেগুলো খাওয়া-দাওয়া করতে পারবো, ভোগ করতে পারবো। সোনা রূপা আছে, বাহনের ঘোড়া আছে, আমাদের যেমন গাড়ি-মাড়ি থাকে। তারপরে বাড়িতে পশু আছে। কেউ ওই যে কোরবানির গরু পোষে, বহু লাখ, লাখ টাকা বিক্রি করে, এরকম প্রিয়, প্রিয় পশু থাকে। মাঠের ফসল থাকে। তো ফসল আছে, পশু আছে, বাহন আছে, ঘর আছে, বাড়ি আছে, বউ আছে, কত কিছু আছে। এসব ফেলে তো এখনই মরবো। মরিতে চাহি না এ সুন্দর ভুবনে। তো যে মরিতে চাহি না সুন্দর ভুবনে সে লোক যুদ্ধে যাবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে এগুলো হচ্ছে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে পৃথিবীর কয়দিনের অস্থায়ী ভোগ্যপণ্য। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার কাছে হচ্ছে আছে আসল ঠিকানা, সেটা হলো হুসন। হুসন মানে কি? সুন্দর। দুনিয়ায় যতই কিছু করো এটাকে আল্লাহ তাআলা সুন্দর বলেন নাই। সুন্দরটা হইছে আল্লাহ তাআলার কাছে। এইজন্য মানুষ যুদ্ধ বিমুখ হয়। এরপর ৫ নাম্বার আয়াত, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত মূসা আলাইহিস সালামের কওম, মূসা আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন খালি বিরোধিতাই করে গেছে। খালি বিরোধিতা একটা পর একটা। তো এই সমস্ত কিছুতে অতিষ্ঠ হয়ে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা কেন আমাকে কষ্ট দাও? অথচ তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল। তো ওরা যখন আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করে, আল্লাহর হুকুম পালন করার দিকে মনোনিবেশ না করে তার সাথে খালি ঠেলাঠেলি করবে, তার সাথে বিরোধিতা করবে। এই বিষয়টাই যখন তারা নিজেদের জন্য একটা পলিসি হিসেবে নিয়ে নিল, তাদের অন্তরটা বাঁকা পথে চলবে, এটাই যখন তাদের পলিসি হয়ে গেল, তখন আল্লাহও কি করলেন? আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলাও তাদের মনটাকে বাঁকিয়ে দিলেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ধরনের সত্যতা কি ফাসেকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। যারা নিজেরা হেদায়েত চায়ই না, হেদায়েত থেকে দূরে সরে থাকতে চায়। তো আল্লাহ তাআলার হেদায়েত এত কম মূল্যের জিনিস না যে একটা লোক পালায় চলে যাচ্ছে তাকে দৌড় করে ধরে নিয়ে তার কাছে জোর করে তার হেদায়েত খাওয়াই দেবে। এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য নন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম বানী ইসরাইলকে বলেছিলেন, হে বানী ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর রাসূল তোমাদের কাছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত যে আমার কাছে আছে সেই তাওরাতের আমি সত্যায়নকারী। ওয়া মুবাশশিরান বিরাসূলিন, আর আমার পরে একজন রাসূল আসবে, সেই রাসূলের আমি একজন সুসংবাদদাতা। ইসমুহু আহমদ, আমার পরে যে রাসূল আসবে সেই রাসূলের নাম হচ্ছে আহমদ। আমাদের রাসূলের আরেক নাম কি? আহমদ। আহমদ শব্দের এক অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী, আর একটা অর্থ হচ্ছে অধিক প্রশংসিত, প্রশংসার যোগ্য। ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, পরে যখন তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট দলিল নিয়ে আসলেন, তখন তারা বললেন যে এটা তো সুস্পষ্ট জাদু। ঈসা আলাইহিস সালাম অনেক দলিল নিয়ে আসছিলেন। কিরকম দলিল? জন্ম থেকে চোখ কানা। সেই লোকের চোখের উপরে হাত বুলাই দিলে কি হয়ে যেত? চোখ ভালো হয়ে যেত। ওই সময় কুষ্ঠরোগ ছিল খুব। কুষ্ঠরোগ নিয়ে মানুষ খুব বিপদে থাকতো। ওই যে তিনজন ব্যক্তির কথা আছে বনী ইসরাইলের। একজন বলল, আমার কুষ্ঠরোগ সারা গা মাও কিরকম, এটা আমি ভালো করে চাই। তো এরকম কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে কি হয়ে যেত? ভালো হয়ে যেত। তিনি পাখির মতো বানাতেন। বানায় তারপরে তিনি সেই পাখি আল্লাহর হুকুমে সেটা কি করতেন? ফুঁক দিলে সেটা কি হয়ে যেত? ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে সেটা জীবন্ত পাখি হয়ে যেত।
কেউ বাড়ি থেকে কী খায় আইছে, কী সংরক্ষণ করে আসছে বলে দিতে পারতেন। তো এইভাবে করে ঈসা আলাইহিস সালাম কত নিদর্শন দেখাইছে। আর সবগুলো নিদর্শন দেখার পরে আমি ওইদিক দেখি সবাই যখন দেখছে। তো যখন ঈসা আলাইহিস সালাম এতগুলো নিদর্শন দেখালেন, তখন তারা তাকে সত্যিকারের আল্লাহর নবী বলে এক বাক্যে মেনে নেবে এটাই আশা করা যেত। কিন্তু তারা সেই রকম করে নাই। তারা বলছে, "যেগুলো দেখাচ্ছ সব জাদু। যেগুলো দেখাচ্ছ সেগুলো কি? জাদু, তুমি নবী নও।" ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তার চাইতে বেশি বড় জালেম আর কে হইতে পারে? যে ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার নামে মিথ্যে কথা বানিয়ে বলে। ইফতারা আলাল্লাহিল কাযিব, মিথ্যে কথা আল্লাহ তাআলার নামে বানিয়ে বলে। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ তাকে ডাকা হচ্ছে আল্লাহর দিকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত করেন না। তো ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, এই কথাটার একটা টিকা আছে এরকম, অর্থাৎ আল্লাহর প্রেরিত নবীকে নবুয়তের মিথ্যা দাবিদার বলে অভিহিত করা এবং নবীর উপরে আল্লাহর যে বাণী নাজিল হয়েছে তাকে নিজের বাণী বলে চালিয়ে দেওয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম বা আমাদের নবীও যদি হন, তিনি কোরআনের কথা বলছেন বা ইনজিলের কথা বলছেন। আর তারা বলছে, "না, এটা আল্লাহ তাআলা কিছু নাজিল করে নাই। এটা হচ্ছে তুমি নিজের থেকে বানাই বলছো।" এই যে সূরা মুলকের মধ্যে বলা আছে না যে আ মা আনজালাল্লাহু মিন শাই। আমরা বলতাম কি যে হচ্ছে আল্লাহ তাআলা কিছু নাজিল করে নাই। হুম? এবং তারপরে বলছে, "লাউ কুন্না না'লামু আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর।" আমরা যদি এটা বুঝতাম এবং বিশ্বাস করতাম তাহলে আমরা আজকে জ্বলন্ত আগুনের জাহান্নামে নিক্ষিপ্ত হতাম না। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অর্থাৎ আল্লাহর এই সত্য নবীকে নবুয়তের মিথ্যা দাবিদার বলাটা কোনো ছোটখাটো জুলুম নয়। সেটা হচ্ছে অনেক বড় জুলুম। কিন্তু সেটা আরো বড় জুলুম হয়ে দাঁড়ায় যখন তিনি আল্লাহ তাআলার দাসত্ব আনুগত্যের দিকে আহ্বান জানান। আর জবাবে শ্রোতারা তাকে শুধু গালি দিতে থাকে এবং তার দাওয়াত ও আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য মিথ্যা কলঙ্ক লেপন এবং অপবাদ আরোপের কৌশল অবলম্বন করে। রাসূল ডাকছেন আল্লাহর দিকে, আর ওরা রাসূলকে মিথ্যাবাদী বলছে এবং তার উপরে তাকে হত্যা করারও চেষ্টা করতেছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করে নাই? হত্যা করার চেষ্টা করছে। তো যখন তাদেরকে ডাকা হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে, হক দ্বীনের দিকে, যেটা তাদের জন্য কল্যাণকর, আমি তাদের জন্য কল্যাণের জন্য ডাকছি আর তারা আমাকে মেরে ফেলানোর জন্য চেষ্টায় আছে। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা হচ্ছে মুখের ফু দিয়ে আল্লাহ তাআলার নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাআলার ফয়সালা হলো এরকম যে তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন, কাফেররা সেটা যতই অপছন্দ করুক না কেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুনের একটু ব্যাখ্যা আছে। স্মরণ রাখা দরকার যে এই আয়াতটা ৩ হিজরি সনে উহুদ যুদ্ধের পরে নাজিল হয়েছিল। সে সময় ইসলাম কেবল মদিনা শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল। যখন উহুদের যুদ্ধ তখন ইসলাম সারা আরবে ছড়ায় পড়ে নাই। মক্কার লোকজন হিজরত করে মদিনায় গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, গোছগাছ করে সব এক জায়গায় আছে। ওই জায়গায় যদি একবারে মেরে দেওয়া যায় তাহলে ইসলাম একবারে ওই জায়গায় বাতি নিভাই যাবে। ওরা সেরকম একটা আশায় ছিল, সেইজন্য সব রকমের শত্রুতা তারা করতেছিল। তো আল্লাহ তাআলা বলছেন, শত্রুতা যতই করো ঠেকাইতে পারবা না। এটা আমি বলে দিলাম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে রাসূল পাঠিয়েছেন আর দ্বীনে হক দিয়ে রাসূল পাঠিয়েছেন, যাতে তিনি এই দ্বীনে হককে বিজয়ী করতে পারেন। তা আমি আবার জিজ্ঞেস করলাম মনে হয় ওই চ্যাটজিপিটিকে যে এই তাকে তিনি যেন ইউযহিরাহু, সে যেন তাকে বিজয়ী করতে পারে। তো ইউযহিরার কর্তা কেডা? ফাইল কে? তো লেখছে যে ইউজহিরার ফাইল হচ্ছে আল্লাহ তাআলা। আমি পরে দেখলাম যে আসলে অন্য জায়গাতেও সেই ব্যাখ্যাই আছে যে ইউজহিরা মানে তিনি বিজয় করবেন। এই বিজয় করবেন কে? আল্লাহ তাআলা করবেন। আসছেন রাসূল, রাসূল জেহাদও করবেন, রাসূল দ্বীনের দাওয়াতের কাজও করবেন। কিন্তু রাসূল, দ্বীনে হক সবকিছু মিলায় বিজয় করার নিসবত আল্লাহর দিকে। বিজয় করবেন আল্লাহ তাআলা। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ তাআলা সকল দ্বীনের উপরে দ্বীনে হককে অর্থাৎ ইসলামকে বিজয় করবেন। এইজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর দিন যখন বিজয়ী হতে যাবে, এই দিন বিজয়ী হলে অপছন্দ কার? মুশরিকদের। আর ওদিকে বাতি নিভাই দিতে চাচ্ছে, হ্যাঁ, আর সে বাতি নিভাই দিতে চাচ্ছে কারা? তাদেরকে বলা হয়েছে কাফের। ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাহলে কাফের এবং মুশরিক ওরা সবাই মিলেই কি দিনের বিজয় এবং দিনের বিকাশ এইটা সহ্য করতে পারে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের জন্য অসহনীয় হলে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার দাসত্বের সাথে অন্যদের দাসত্ব করতে চায়। আমরা মুসলমানদের অবস্থায় তো এরকম হয়ে গেছে যে আমরা কোনো বিষয়ে আল্লাহ তাআলার দাসত্ব করি, আবার বিচার
আইন, কোর্ট কাছারি, অফিস আদালত এগুলো আবার আল্লাহরটা করি না, বাইরেরটা করি। তাহলে এটা হচ্ছে এবাদতের বা শরিয়তের দিক থেকে শরিক হয়ে যায়, তাই না? এবাদতের দিক থেকে, গোলামির দিক থেকে আল্লাহ তাআলার সাথে অন্যদের গোলামি শরিক হয়ে যায়। তো যারা এরকম চায় তারা তো আল্লাহ তাআলার দিন সব জায়গায় আল্লাহ তাআলার দিনই আসুক, সব ব্যাপারে আল্লাহ তাআলার কথাই আসুক, এটা তারা চায় না। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুহুম। যখন একমাত্র আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয় তাদের অন্তর জ্বালাপোড়া করে। হুম? আর যখন আল্লাহ তাআলা বাদ দিয়ে অন্য কিছুর আলোচনা করে তখন তারা হলো খুশি হয়ে যায়। ইদাহুম ইস্তাবশিরুন, তারা আনন্দিত হয়ে যায়। তো আমাদের মুসলমানদের অবস্থাই তো এরকম হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেটা কঠিন পীড়াদায়ক আযাব থেকে বাঁচিয়ে দেবে। তো এখানে একটি টিকা আসছে এরকম যে ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যার থেকে মানুষ কি করে, যেখানে মানুষ অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, মেধা ব্যয় করে, শ্রম দেয়, নিজের যোগ্যতা দেয়, সবকিছু দিয়ে সেখানে ব্যবসায় পুঁজি বিনিয়োগ করে। ব্যবসার টার্গেট থাকে কি? লাভ করা। ব্যবসার টার্গেট থাকে কি? লাভ করা। তো আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলছেন, সেই ব্যবসাতে লাভ আছে। সেই ব্যবসাতে লাভ আছে। লাভ হচ্ছে তোমাদেরকে কঠিন আযাব, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচায় দেবে। এটা কি লাভ না? কঠিন আযাব থেকে তোমাদেরকে বাঁচায় দেবে, সেই ব্যবসাটা করো। তো এরকম কথা সূরা তাওবার মধ্যে আছে ১১ নম্বর আয়াতে, সূরা ফাতাহ এর মধ্যেও আছে। তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, সেই ব্যবসাটা হচ্ছে কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে বিশ্বাস করবে, রাসূলের উপরে বিশ্বাস করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করবে আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হচ্ছে সবচেয়ে বড় লাভ। এটা হচ্ছে সবচেয়ে বড় কল্যাণ, যদি তোমরা বুঝতে পারো। এখন আমরা দুনিয়ার লাভ দেখতে পাই। দুনিয়ার লাভ দেখতে পাই। একটা বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে, গ্রামের বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে একটা মানুষ অনেক বোঝা মাথায় করে, আগে দেখতাম কাঁধে করে, যে ২ পাশে ২ ঝুড়ি, মাঝখানে একটা বাঁক, বাঁকে করে কাঁধে করে নিয়ে এর জায়গাতে একদম কালো হয়ে যেত। এইরকম করে দূরে থেকে টেনে নিয়ে গ্রামের জিনিস কিনে নিয়ে টাউনে যাচ্ছে। কিসের জন্য যাচ্ছে? এই বেচা-কিনা একটা ব্যবসা, এবং শহরে একটু বেশি দামে বেচা যাবে, সেইজন্য এত বোঝা সে বহন করতেছে। তো এইটুকু সে বোঝে বলে এই কাজটা করে। একটা গরু খাওয়াচ্ছে কত কষ্ট করে, যে কিছুদিন পরে এটা তাজা মোটা করে বিক্রি করতে পারলে বিরাট লাভ হবে, এটা বোঝে। তো তোমরা যদি বুঝতে পারো, তো আখিরাতে যে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর কথাটা বললাম, এটা তোমাদের জন্য বিরাট একটা লাভ। তবে এটার জন্য ঈমান দরকার আছে, বিশ্বাস দরকার আছে, কি দরকার আছে? সমঝ বুঝ দরকার আছে। যদি তোমরা বুঝতে পারো, এটাই হচ্ছে বিরাট লাভ, এটাই সবচেয়ে বড় লাভ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুনের ব্যাখ্যায় বলা হয়েছে, ব্যবসায় তোমাদের জন্য দুনিয়ার সব ব্যবসায় থেকে অনেক বেশি উত্তম। আখিরাতের লাভটা যেটা, সেটাই হচ্ছে দুনিয়ার সব লাভের চেয়ে বড় লাভ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা এই ব্যবসা করলে, জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করলে কি দেবেন সে কথা আল্লাহ বলে দিচ্ছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ মাফ করে দেবেন। তিনি তোমাদের গুনাহ মাফ করে দেবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন, গুনাহ যখন মাফ হয়ে যায় তখন জান্নাতে প্রবেশ করার আর কি থাকে না? বাধা থাকে না। আমার গুনাহই তো আমাকে পায়ে বেড়ি লাগায় টানি ধরে রাখবে। সেই গুনাহ যখন মাফ হয়ে যাবে তখন জান্নাতে প্রবেশ করার আর কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতেও প্রবেশ করিয়ে দিবেন। এমন যদি হতো যে জান্নাতে প্রবেশ না করে গুনাহ খাতা মাফ করে একটা থার্ড প্লেসে, নাইদার জান্নাত নর জাহান্নাম, মাঝখানে এক ফাঁকা জায়গায় আরাফের উপরে রেখে দিলেন, তাহলেও সেটা কষ্ট হতো। তো আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দেবেন। ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান, জান্নাতে গেল, সেখানে বসবাসের ঘর। জান্নাতের মধ্যে কি ফাঁকা জায়গায় গাছের নিচে থাকতে হবে? বৃষ্টি বাদলা নাই, রোদের কষ্ট নাই, গাছের নিচে থাকলে বা সমস্যা কি? না, আল্লাহ তাআলা সেখানে কি? মাসাকিন তাইয়্যিবাতান, উত্তম উত্তম ঘর আল্লাহ তাআলা বানায় রাখছেন। উত্তম উত্তম ঘর, মাসাকিন, মাসকানের বহুবচন মাসাকিন, উত্তম ঘর আল্লাহ তাআলা বানায় রাখছেন ফি জান্নাতি আদন, আদন জান্নাতে। যালিকাল ফাওজুল আযীম, এটা হলো সবচেয়ে বড় সাফল্য। দুনিয়াতে মানুষ শহরে খানিকটা জমি কিনতে পারলে বিরাট সাফল্য, বিরাট একখান বাড়ি বানাতে পারলে, এটা চাকরি জীবনে করে, চাকরি আলার বলে কি, চাকরি জীবনে একটা ভালো একটা বাড়ি করতে যেতে বলে, এটাই বড় সাফল্য। কেউ দেশে, কেউ হলো দেশের বাইরে, তাই না? কেউ ইংল্যান্ডে, কেউ কানাডায়, কেউ অস্ট্রেলিয়ায় বাড়ি টাড়ি করতে পারছে না এবং সেখানে পালাই গেছে। তো পালাই যাও, যেখানে খুশি পালাই যাই। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশায়্যাদা। তুমি লন্ডনে যাও, সিঙ্গাপুর যাও, যেখানে যাও, যতই মজবুত ঘরের মধ্যে থাকো, মৃত্যু কিন্তু সেখানে
যাবে, মৃত্যুর পরে যাওয়ার পরে আর একটা ঘরও দরকার হবে। মৃত্যুর পরে কি আর একটা ঘরও দরকার হবে। সেই ঘর কে বানাই রাখছেন? আল্লাহ বানাইছেন, কিন্তু আমার আমলের দ্বারাই সেখানে যাইতে হবে। তো সেই ঘরটাই যদি যাইতে পারো সেটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। এটা হচ্ছে মহা সাফল্য। আল্লাহর আযাব থেকে রক্ষা পেলাম, এটা একটা সাফল্য। গুনাহ মাফ হয়ে গেলে এটা একটা সাফল্য। জান্নাতে প্রবেশ করতে পারলাম, এটাও একটা সাফল্য। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তাহলে আখিরাতের সাফল্যকে আল্লাহ তাআলা আগে নিয়ে আসছেন। আখিরাতের সাফল্য আল্লাহ তাআলা কি আগে নিয়ে আসছেন। দুনিয়াতেও সফলতার দরকার আছে, দুনিয়াতেও সুখ স্বাচ্ছন্দ্যের দরকার আছে, আর আখিরাতেও দরকার আছে। এখন এই দুটোকে কম্পেয়ার করে যদি বলি কোনটা বেশি দরকার, তাহলে কোনটা বেশি দরকার? সেজন্য যেটা বেশি দরকার সেটা আল্লাহ তাআলা আগে নিয়ে আসছেন। যেটা বেশি দরকার সেটা আগে নিয়ে আসছেন। আর দুনিয়াতে কয়দিন যতই সফলতা পাওয়ার কষ্ট, গাছের নিচে থাকলেও, গাছতলায় থাকলেও মরবো, ১০ তলায় থাকলেও মরবো। তো সেই জন্য এটাকে আল্লাহ তাআলা একটু লেস ইম্পর্টেন্ট মনে করছেন। আল্লাহ তাআলা সেটাকে পরে নিয়ে আসছেন। বলছেন যে ওয়া উখরা তুহিব্বুনা, সেটা তোমরা পছন্দ করো। আমি পছন্দ করি আল্লাহ তাআলা এটা বলেন নাই যে এটা আমি পছন্দ করি। ওয়া উখরা তুহিব্বুনা, এটা তোমরা পছন্দ করো। সেটা হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে মদদ পাওয়া। আল্লাহ তাআলার কাছ থেকে মদদ পাওয়া। আমরা যখন শত্রুর মোকাবেলায় যাব, শত্রুর মোকাবেলায় যাব, মনে করেন সামনে আছে ১,০০০, আমরা আছি ৩০০। তখন আমাদের মনে হবে কি যে আমাদের সংখ্যা যদি আরেকটু বাড়তো তাহলে কি হতো? ভালো হতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন তাকে যে ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফি মিনাল মালায়েকাতি মুনজালিন। যখন তুমি ঈমানদারদেরকে বলতেছিলে যে আল্লাহ যদি ৩,০০০ ফেরেশতা নাজিল করে দেয় তাহলে কি তোমাদের জন্য যথেষ্ট হবে না? সাহাবীদেরকে এরকম বলছিলেন। হ্যাঁ? বালা, হ্যাঁ ৩,০০০ পাঠাইলে তো যথেষ্ট হবে। ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি সবর করো আর মুত্তাকি হও তাহলে কি করবেন? এই তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা, ওরা যদি এই চোটে এই খুব তাড়াতাড়ি আক্রমণটা করে বসে তাহলে কি ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফি মিনাল মালায়েকাতি মুসাওবিমিন, একদম চিহ্নিত ৫,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। তো আল্লাহ তাআলা তো ফেরেশতা নাজিল করে দিবেন। ফেরেশতা তো দেখা যায় না, যায়? দেখা যায় না। সাধারণত আল্লাহ তাআলা যদি না দেখাতে চান, ওনারা হলে আমাদের দৃষ্টির আড়ালেই থাকে। তবে ওনারা যেকোনো রূপ ধারণ করতেও পারেন। তো ফেরেশতারা নাজিল হবে যুদ্ধের সময়। তো সেই কথা আল্লাহ তাআলা আগেই জানাই দিলেন কেন? বলছেন যে ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, জানাই দিলেন এটা হলো একটা সুসংবাদ, তাহলে তোমাদের মনের ভিতর ভালো লাগবে। ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম, তোমাদের অন্তরে একটু ইতমিনান হবে, তৃপ্তি হবে, এইজন্য আল্লাহ তাআলা এটা জানাই দিয়েছেন। তো আল্লাহ তাআলা এটা করবেন। আল্লাহ তাআলার মদদ আল্লাহ তাআলা দিবেন। এটা তোমরা এটা পছন্দ করো যে আল্লাহর মদদ আসুক, বিজয় আসুক, মদদ আসুক। এটা তোমরা পছন্দ করো। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আর খুব তাড়াতাড়ি বিজয় এসে যাক। ফাইনাল বিজয় তো উহুদের সময়ও হয়নি। তখনও চ্যালেঞ্জিং শত্রুর আশেপাশে মেলা দাঁড়ায় আছে। সবগুলোকে শোয়ানো হয়নি এখনো। ওইগুলো না শোয়ানো পর্যন্ত মুসলমানদের মনে কি নাই? তৃপ্তি নাই। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একটা নিকটবর্তী বিজয় পাও, এটা তোমাদের মনের মধ্যে আছে, এটাও আমি দিব। এটাও তোমাদেরকে দিব। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, ঈমানদারদেরকে সুসংবাদ দাও। ঈমানদাররা যদি এর উপর অবিচল থাকে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহি ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল ওয়া কাফারাত তাইফা ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাআসবাহু যাহিরিন। হে ঈমানদারগণ, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর আনসার হয়ে যাও। আল্লাহ তাআলার দ্বীনের সহায়ক হয়ে যাও, সহায়ক হয়ে যাও। তো আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী হতে হবে। এ কথা আমরা বুঝি। এখন কেউ আলোচনার জন্য এই কথাগুলো এভাবে তোলে যে আল্লাহ তাআলা কি দুর্বল? যে আল্লাহ তাআলাকে সাহায্য করতে হবে। তো আমরা এরকম হাদিসে পড়ি নাই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নাই। তো আল্লাহ তাআলার ক্ষুধার্ত কিরকম? যে আল্লাহ তাআলার বান্দারা যখন ক্ষুধার্ত থাকে আর মানুষ যদি সেই ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়, সেটাই আল্লাহ তাআলাকে খাওয়ানো হয়ে যায়। যখন কোনো মানুষকে মানুষ দান করে, সদকা করে, বলা হয়েছে যে ওইটা আল্লাহ তাআলা রিসিভ করেন। ওই বান্দা রিসিভ না করে ১ম এ কে করেন? আল্লাহ তাআলা রিসিভ করেন। তো মানুষকে এইভাবে সাহায্য করাটা হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য করা। তো এরকম আল্লাহ তাআলার দ্বীনের জন্য যদি আমি আগাই, সেটা আল্লাহ তাআলার হেল্প, সহযোগিতা, আল্লাহ তাআলাকে সহযোগিতা বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এটা আমাকেই সহযোগিতা করা। আল্লাহ তাআলার জন্য জীবন দেওয়া, আল্লাহ তাআলা গণ্য করছেন যেমন আমার জন্য জীবন দেওয়া হচ্ছে। তো আমার আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের জন্য, আল্লাহ তাআলার কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য আমি যে সম্পদ ব্যয় করব, জীবন ব্যয় করব, যাই কিছু করি না কেন সেটা আল্লাহ তাআলার জন্য করা হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করে আল্লাহও তাকে সাহায্য করবেন। অন্য জায়গায় বলা হয়েছে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তিনি
তুমি যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন এবং তোমার পা মজবুত করে দিবেন। অর্থাৎ তোমার শক্তি আল্লাহ তাআলা বাড়ায় দেবেন, তোমাকে কেউ টলাইতে পারবে না। তো এইভাবে আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করাটাই হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য করা। তো তোমরা আল্লাহ তাআলার সাহায্যকারী হয়ে যাও, মানে কি আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। তো আল্লাহ তাআলার দ্বীনের শত্রু আছে না নাই? তো আল্লাহ তাআলার শত্রুরা আল্লাহ তাআলার দ্বীনকে কি করতে চায়? মিটিয়ে দিতে চায়। আল্লাহ তাআলার দ্বীনের যারা আ ধারক বাহক, সেই ধারক বাহকদেরকে দুনিয়া থেকে মিটায় দিতে চায়। এইভাবেই তো দ্বীন মিটবে নাকি? তো এই ধারক বাহকদেরকে দিন মিটায় দিতে চায়, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চায়। তাহলে তাদের ওই সমস্ত প্রচেষ্টার এগেইনস্টে নিজের শক্তিকে দাঁড় করানো। এর জন্য দাওয়াতি কাজ হোক, এর জন্য সংঘবদ্ধ হওয়া হোক, এর জন্য জীবন ও সম্পদ কোরবানি করা হোক, সবকিছু দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার যে চেষ্টা, এইটা যারা করবে তুমি তাদের মতো হয়ে যাও। আনসার আল্লাহ হয়ে যাও। এই আনসার আল্লাহ হওয়ার ব্যাপারে আমাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন। যেমন ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা, ঈসা আলাইহিস সালামের সাথে শত্রুতা করার কিন্তু ব্যাপক কর্মসূচি ছিল। ওইরকম অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, কে আমাকে সাহায্য করবে? তখন তার সাথীরা হাওয়ারিগণ বলেছিলেন, আমরা আল্লাহর সাহায্য করব। লাব্বাইকা বলছেন, তাই না? বলছেন আমরা আল্লাহর সাহায্য করব। নাহনু আনসারুল্লাহ। ফাআমানাত তায়ফাতুম মিন বানি ইসরাঈল ওয়া কাফারাত তায়ফা। ঈসা আলাইহিস সালাম যাদের কাছে দাওয়াত দিচ্ছিলেন তার মধ্যে কিছু মানুষ, বিশেষ করে মূসা আলাইহিস সালামের উম্মত যারা ইহুদি ছিল, যারা ইহুদিদের ভিতরে কিছু মানুষ ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, আর কিছু মানুষ ঈমান আনে নাই। ফাআইয়াদনাল্লাযিনা আমানু আলা আদুওয়িহিম ফাআসবাহু যাহিরিন। যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে মদদ করেছিলেন, সাহায্য করেছিলেন। আর যারা ঈসা আলাইহিস সালামের সাথে শত্রুতা করেছিল তাদেরকে পরাজিত করেছেন। আর আল্লাহ তাআলার সাহায্য নিয়ে ঈসা আলাইহিস সালামের অনুসারীরাই কি হয়েছে? বিজয়ী হয়েছে। ফাআইয়াদনাল্লাযিনা আমানু আলা আদুওয়িহিম ফাআসবাহু যাহিরিন, তারা বিজয়ী হয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের জন্য বাইবেলে অনেক আলোচনা আছে, এসব আলোচনার দিকে আমরা গেলাম না। কুনু আনসার আল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য করা, এটা একটা সম্মানজনক শব্দ। আমরা আনসারুল্লাহ, এটা কি আল্লাহ তাআলার, আমরা এইভাবে এবাদুল্লাহ আছে আল্লাহ তাআলার বান্দা। তো আনসারুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্যকারী, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটি সম্মানসূচক একটি টার্ম ব্যবহার করেছেন যে আমরা আল্লাহ তাআলার আনসার। তাহলে আমরা এই সূরাটা শেষ করলাম। এর মধ্যে আমরা কি দেখতে পেলাম? যে এমন হাম্বিতম্বি মুখে উচ্চারণ করব না যে এই নেক আমলটা আমরা করতে পারবো না, অথচ তার আগেই বড়াই করতেছি। সেটা না করা ভালো। সেটা করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কাবুরা মাকতান, এটা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দের একটা বিষয়। আল্লাহ তাআলা রাগ সৃষ্টি করে। তবে এরকম কথা আমি আলোচনা দেখেছি যে স্বাভাবিকভাবে একটা মানুষকে পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া। আমি হয়তো সেই আমলটা এখন আসতে পারিনি। মনে করেন তাহাজ্জুদ আমি এখনো রেগুলার পড়তে পারলাম না। আরেকজন ভালো নামাজ কালাম পড়ে, খুবই আমলওয়ালা। সে যদি আমার কাছে কোনো পরামর্শ চায়, তো আমি তাকে এটুকু যদি বলি যে তাহাজ্জুদের দিকে উঠে আসার চেষ্টা করেন, তাহলে এটা আমার গুনাহ হবে না। হ্যাঁ? কিন্তু নিজে কিছুই না করে শুধু ওই প্রচার নির্ভর, হ্যাঁ? বুলি আওড়ানো নির্ভর, কামের বেলায় কিছু না, এইরকম হওয়াটা খুবই আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। তো আল্লাহ তাআলার ইবাদত আমরা করব, রিয়ার দিকে যাব না। আর আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের জন্য জান-মালকে কোরবানি করার মানসিকতা আমাদের থাকবে। এই যে আমাদের যে আমরা গঠনতন্ত্র নিয়ে আলোচনা করতেছি, সেখানে বলা আছে যে যেকোনো ত্যাগ স্বীকারের জন্য কি আমাদের প্রস্তুত থাকতে হবে। এই আল্লাহ তাআলা আমাদেরকে সেই যেকোনো ত্যাগ স্বীকারের প্রস্তুত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।